ড্রাই স্কিনের ক্ষেত্রে কেয়ারটা বেশি করতে হয়, কারণ ড্রাই স্কিনে পিগমেন্টেশনের চান্সেস বেশি থাকে, সো মেস্ট হওয়ার চান্সেস বেশি থাকে। আর ড্রাই স্কিনে কিন্তু আপনার এজিংটা জলদি হয়, আনইভেন স্কিন টোনও বেশি হয়, সো রিঙ্কেলও বেশি হয়। সো ড্রাই স্কিনের ক্ষেত্রে সকালের রুটিনে আপনারা রাখবেন হচ্ছে খুবই একটা সুদিং ফেস ওয়াশ, খুবই একদম সফট, কোনো রাফ কোনো ফেস ওয়াশ ইউজ করা যাবে না। পিএইচটা অবশ্যই দেখে নেবেন যেন ব্যালেন্সড হয়। তারপর আসি হচ্ছে সেরাম। অবশ্যই hyaluronic অ্যাসিড বেস সেরাম ইউজ করবেন, এতে স্কিনের ময়েশ্চারটা ঠিক থাকবে। তারপর ইউজ করবেন ক্রিম, সেটা হবে হচ্ছে সেরামাইড সমৃদ্ধ। আর যে সানস্ক্রিন ইউজ করবেন সেটা হবে হচ্ছে হেভি একটা সানস্ক্রিন, SPF 50+ হতে হবে। আর রাতের রুটিনে, সকালের রুটিনটা আপনি বুঝে ফেললেন, রাতের রুটিনে শুধু সানস্ক্রিনটা ড্রপ করবেন। আর আপনারা যদি ড্রাই স্কিনের জন্য কোনো অ্যান্টি এজিং কিছু ইউজ করতে চান, সেটা রাতের রুটিনে রাখা ভালো। সেটা হতে পারে পেপটাইড সেরাম, সেটা হতে পারে কোনো কোলাজেন সেরাম, অর যে কোনো ধরনের অ্যান্টি এজিং সেরাম, রেটিনল সেরাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ড্রাই স্কিনের ক্ষেত্রে, যে ড্রাই স্কিন নর্মালি 35-এর পর হয়, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে 20-22 বছর বয়সে ড্রাই স্কিন হওয়া শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। এই রুটিনগুলো মেনে চললে আপনার ড্রাই স্কিন অবশ্যই ভালো থাকবে। ইভেন সামারেও কিন্তু আপনি রুটিনটা ফলো করবেন। শীতকালে আর রুটিনটা আরও টাফ হয়, কারণ শীতকালে স্কিন আরও ড্রাই হয়ে যায়। এখন এই রুটিনটা ফলো না করেও যদি আপনার ড্রাই স্কিনটা ঠিক না হয়, তাহলে অবশ্যই আপনার থাইরয়েড লেভেলটা চেক করে দেখবেন, সিরাম TSH। যদি আপনার হাইপোথাইরয়েড থাকে, তাহলে আপনার ড্রাই স্কিন সহজে ঠিক হতে চায় না। সেক্ষেত্রে আগে আপনার থাইরয়েড হরমোনটা ঠিক করতে হবে, তারপর আপনি এক্সটার্নালি ড্রাই স্কিনটা কেয়ার করতে পারেন।